আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রবিল 017 টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত এর আগের যে চ্যানেলটা আমার ছিল 3 লাখ প্লাস সাবস্ক্রাইবার, ওই চ্যানেলে আর আমার ইলেকট্রনিক্সের কোনো ভিডিও আসবে না। এখন বর্তমানে যে চ্যানেলটিতে দেখতে পাচ্ছেন 5000 সাবস্ক্রাইবার, এই চ্যানেলে প্রতিনিয়ত আমার ইলেকট্রনিক্সের ভিডিওগুলো আপলোড করা হবে। আজকের যে ভিডিও কন্টেন্টটি, আজকের ভিডিওটি হলো ইন্ডাকশন চুলা সম্পর্কে A to Z সব ধারণা দিয়ে দেব। কেননা এই ধরনের ইন্ডাকশন চুলাগুলো আমাদের বাসা বাড়িতে সবাই আমরা কিন্তু ব্যবহার করি, কিন্তু নষ্ট করি বেশি। ব্যবহারের চেয়ে নষ্ট করি সবচেয়ে বেশি। তো আমাকে অনেকজন কমেন্ট করেছিল যে রবিউল ভাই, আপনি এই ইন্ডাকশন চুলা সম্পর্কে কিছু কথা বলেন, যাতে ইন্ডাকশন চুলাগুলো আমরা ব্যবহার করতে লাগে কোনো সময় যেন নষ্ট না হয়। যেহেতু আমি আমার দোকানে দেখতে পাচ্ছেন যে টেবিলের উপর চুলা, অনেক ইন্ডাকশন চুলা, এটাও সার্ভিসিংয়ের জন্য এসেছে। তো এই সম্বন্ধে কিছুটা হলেও আমার কিন্তু ধারণা আছে, কিছুটা বলতে গেলে না হলে 90%। একটা লোকের সাথে তো সব হয় না, তো আমি বলবো না যে আমি সবই জানি। তো আমি যে কথাগুলো বলবো, যে কাজগুলো আপনাদের শেখাবো, মনোযোগ সহকারে যদি শিখেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের এই চুলাটি দীর্ঘ অনেক দিন টিকবে। আপনাদের চুলা সহজে কিন্তু নষ্ট হবে না। জাস্ট কিছু ট্রিক আছে, এই ট্রিকগুলো আপনারা মেনে চলবেন, ইনশাআল্লাহ আপনাদের চুলাগুলো নষ্ট হবে না। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সঙ্গেই থাকবেন। তো আমরা এখন মূল আলোচনায় যাব। এই ধরনের ইন্ডাকশন চুলা দুই ধরনের হয়, একটা ইনফ্রারেড, একটা ইন্ডাকশন। ইন্ডাকশনে স্টিলের পাত্রগুলো জাস্ট হিট করে, আর ইনফ্রারেডগুলোতে কয়েল থাকে হিটারের মতন। এর আগে যে আজ থেকে প্রায় 10 বছর আগে যে হিটারগুলো ব্যবহার করতাম, এই টাইপের কিছু হিটারগুলো ইনফ্রারেড চুলাতে ব্যবহার করা হয়। তো আজকে আমরা যেহেতু ইন্ডাকশন নিয়ে কথা বলবো, তো আজকে ইন্ডাকশন বিষয় নিয়ে আমরা কথা বলবো। ইন্ডাকশনে কত পর্যন্ত আছে? এই যে সার্কিট, এই চুলাটা দেখতে পাচ্ছেন, এই চুলাটির সার্কিট কিন্তু টোটালি ড্যামেজ হয়ে গেছিল। পরবর্তীতে আমরা এই সার্কিটটি কিন্তু নতুন করে ইনস্টল করেছি, লাগিয়েছি। পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাবো বাসা বাড়িতে নিজে কি করে এই সার্কিটগুলো আপনারা লাগাবেন। মূল কথা হলো যে এই চুলাগুলোর মানে প্রায় 250 থেকে একবারে আপনার 2100 ওয়াট পর্যন্ত থাকে এই চুলাগুলো। তো সচরাচর আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, পারাপারি করার জন্য আমরা পুরা ফুল পাওয়ার দিয়ে আমরা কিন্তু রান্না করি। এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি। অনেকজন এখন বলতে পারে, ভাই ক্ষতি তো তাহলে যারা তৈরি করেছে তারা 2100 দিল কেন? শুনেন, কিছু কিছু জিনিস কোম্পানি এমনভাবে তৈরি করে, এমনভাবে দেয় যে এতদিন চলার পরে জিনিসটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। কেননা আমিও কোম্পানিতে একসময় চাকরি করেছি, আমি জানি। ঠিক আছে, তো আপনাদেরকে সাজেস্ট করব, যাদের এই ধরনের চুলাগুলো আছে, যারা কন্টিনিউ রান্না করেন। এখন দুধ যদি জাল দেন, তাহলে দুধ তো আর আপনি 1000-এ দিয়ে দিতে পারবেন না, কারণ দুধে 1000 দিয়ে জাল হতে থাকবে, উতলায় পড়ে যাবে। সেক্ষেত্রে কমে দিবেন, কমে দিলে তো ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, এটা তো হবেই। এই চুলাগুলো সচরাচর আপনারা 1000 থেকে 1200 ওয়াটে আপনারা রান্না করবেন। আমি আবারও বলি, এই ইন্ডাকশন চুলাগুলো 1000 থেকে 1200। 1000-এ দিলে কিন্তু কন্টিনিউ চলবে, সে কিন্তু থামবে না। 1000-এর নিচে দিলে সে কিন্তু জ্বলবে, থামবে, পাওয়ার নিবে, ছেড়ে দিবে। কিন্তু আপনারা 1000 থেকে 1200 ওয়াটে আপনারা রান্না করবেন। কেন রান্না করবেন? এটাতে যখন বেশি দিবেন, আপনি বেশি দিলে তো দ্রুত রান্না হবে, কিন্তু এর যে কয়েল আছে বা এর যে মোসফেট আছে, এই মোসফেটের উপরে প্রেসার পড়ে। প্রেসার পড়ার কারণে এই মোসফেটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় সার্কিট ঠিকই হয় না। তো আপনারা এই ইন্ডাকশন চুলাটি যখন রান্না করবেন 1000 থেকে 1200-তে দিয়ে কন্টিনিউ যখন রান্না করবেন, ভাত রান্না করলেন কন্টিনিউ 1000 থেকে 1200 আপনারা দিবেন, দিয়ে রান্না করবেন। দ্বিতীয় পয়েন্ট, এই যে ইন্ডাকশন চুলাটি দেখতে পাচ্ছেন, ইন্ডাকশন চুলার যে এখানে মাপ দিয়েছে, যে এগুলা কিন্তু আর এনমি দেয়নি, এই যে ফোটাগুলা দেখতে পাচ্ছেন এনমি দেয়নি। কিন্তু সর্বদাই চেষ্টা করবেন যে এই মাপের অনুযায়ী পাত্র দেওয়ার। অনেকজন কি করে, গ্লাস, মগ, আমি দেখেছি বিভিন্ন বাসায় আমাদের দোকানে এসেছে, ভাই আপনার চুলাটা নষ্ট হলো কি কারণে? সে এসে বলছে, ভাই গ্লাস দিয়েছি, মগে একটু দুধ ছিল, বাটি না বের করে মগ দিয়ে আমি জাল দিয়েছি, মগ থুয়ে। তখন কি হয় যে আসলে যে এইখানে যে ডায়াগ্রামটা দিয়েছে, পরিপূর্ণ দিলে জাস্ট কয়েলটা পরিমাণ যদি আমি জিনিসটা দিই, তাহলে আমার পরিপূর্ণ হিট হবে। আদার্স জায়গায় কয়েলের মানে কোনো রকম সমস্যা হবে না। আমি যদি ছোট জায়গা দিই, তাহলে ছোট জায়গাতে আমার খালি কয়েলের অল্প একটু পাচ্ছে, বাকিটুক পাচ্ছে না, তখন কিন্তু ম্যাগনেটিক হতে কিন্তু সমস্যা করে। সেক্ষেত্রে আমাদের কয়েল পুড়বে না, আমাদের মোসফেটটা নষ্ট হবে। আমি নিজে এটা পরীক্ষিত।
ঠিক আছে, আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে আমি এই চুলাতে আমার মোসফেট বাস্ট করে দিয়েছি। আমি দুধ জাল দিয়েছি, দিয়ে বাস্ট করেছি। সেটা কি আমি জাস্ট খালি মগ দিয়েছিলাম, কিছুক্ষণ গরম হতে আর হাই স্পিডে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পর বাম করে বাস্ট হয়ে গেল। হওয়ার পরে গেল মোসফেটটা চেঞ্জ করা লাগলো। একটা মোসফেটের দাম 150 টাকা, 130 টাকা। অনেক সময় মোসফেট লাগায়ও হয় না। ঠিক আছে, তো চুলা সম্পর্কে একটু যে সব ধারণা আরো দিব আমি। এবার দেখাই এইখানে যে ফ্যানটা, এই যে ফ্যানের কিন্তু কাজ আছে। এই ফ্যানটা যদি না চলে, এই চুলাটা সার্ভিসিং আমাদের আসার কারণ কি জানেন? এই চুলাটা কিছুক্ষণ চলার পরে চুলাটা চলে না, অটোমেটিকলি বন্ধ করে দেয়। এই ফ্যানটা নষ্ট হওয়ার কারণে এই চুলাটি অটোমেটিকলি বন্ধ করে দিচ্ছিল। ঠিক আছে, কাস্টমারের যে আমাকে এসে বললো যে ভাই আমি কিছুক্ষণ রান্না করতে না করতে E0 বা চুলা টোটালি বন্ধ করে দিয়ে একটা সিগন্যাল দিয়ে বন্ধ করে দিচ্ছে। তো আপনাদেরকে বলবো, যদি দেখেন যে ফ্যান চলছে না, ফ্যানটা নিজেরা চেঞ্জ করে নিতে পারেন, 150-200 টাকা দাম। আর সর্বদাই চেষ্টা করবেন ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা সর্বোচ্চ ক্লিন করবেন টুথব্রাশ দিয়ে। টুথব্রাশ নেবেন, এই যে ফুটা ছিদ্রগুলো দেখছেন ভালো মতন পরিষ্কার করবেন। আর বিশেষ করে আমাদের এই চুলাগুলা নষ্ট হওয়ার আর একটা বড় কারণ, সেটা কি জানেন? জানলে অবাক হবেন, সবারই বাসাতে এই সমস্যা হয়। সেটা হলো তেলাপোকা। এর ভিতরে ছোট ছোট তেলাপোকা বাচ্চা দেয়, বাচ্চা দিয়ে সার্কিটের উপরে প্রসাব করে দেয়। প্রসাব করার পর এই সার্কিটটি টোটালি ড্যামেজ করে দেয়। তখন আর সার্কিটগুলো ঠিক করা যায় না, রেজিস্ট্যান্স বলেন বা যে ইয়াগুলো মানগুলো আছে, মানগুলো নষ্ট করে ফেলে। তখন একটা করলে আরেকটা হয়, আরেকটা করলে আরেকটা সমস্যা হয়, বেশি দিন চলে না, বিভিন্ন সমস্যা দেখায়। তো তেলাপোকা থেকে বাঁচার সহজ উপায়, সহজ পদ্ধতি জানতে হবে তো নাকি? আমরা যে কাজগুলো করি, আমরা বিভিন্ন বিভিন্ন কাস্টমারের সাথে কথাবার্তা বলি, বিভিন্ন কাজ করে তার মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সপ্তাহে একদিন 1 ঘন্টা করে এইভাবে এটা নিচের দিকে দিয়ে এইভাবে রোদে দিবেন। সপ্তাহে একদিন রোদে দিবেন। সপ্তাহে একদিন রোদে দিলে তেলাপোকা, সারপোকা যেটাই ঢুকুক বের হয়ে যাবে। তাহলে আপনার কি হবে? চুলাতে কোনো রকম আর সমস্যা হবে না। ঠিক আছে, রোদে দিবেন। রোদ থেকে দিয়ে নিয়ে এসে আপনি যদি লাইনে দেন, সেটা কিন্তু করা যাবে না। এটা খেয়াল রাখতে হবে। রোদ থেকে নিয়ে এসে হালকা ঠান্ডা করে নিতে হবে, তারপর আপনারা পুনরায় ব্যবহারযোগ্য করবেন। তো আমি যে কথাগুলো বললাম, যে কাজগুলো আপনাদেরকে শিখালাম, আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি 1000 থেকে 1200 ওয়াটে রান্না করেন, আপনাদের ইন্ডাকশন চুলা 5-10 বছরেও নষ্ট হবে না। আমি গ্যারান্টি নষ্ট হবে না, শিওর। কেন আমি পরীক্ষিত, আমার দোকানে আসে কাস্টমার, আমি তাদেরকে সবাইকে সাজেশন দিই আপনারা এইভাবে চালান, তাহলে আপনাদের ভালো হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রবিল 017 টিভির সাথেই থাকবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।